পুরুষ মানুষ কখন অসহায় জানেন? যখন তার নিজের হাতে কিছু করার ক্ষমতা থাকে না। যেমন আজকে আমার সাথে যে ঘটনা ঘটছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরি। আর কয়দিন পরে ঈদ, এখনো ছুটি পায় নাই, স্যালারি ঢুকছে অ্যাকাউন্টে, বাট এই স্যালারি আমার অ্যাকাউন্টে ঢুকছে, কিন্তু আমি এই স্যালারি উঠাতে পারি নাই। বুথে গেছি, বুথে আমি যখন কার্ডটা দিছি, সার্ভারের কারণে আমার এই টাকাটা ওই মুহূর্তে বুথ দেয় নাই। সার্ভার প্রবলেমের কারণে আমার বের হয়ে আসা লাগছে। পরে আমি ইফতারি টাইম হয়ে গেছিল, ওই টাইমে আমি আবার ব্যাক করি বাসায়, যে আমি পরে আবার ট্রাই করব। পরে আবার ইফতারি পরে ফোনের দিক তাকায় দেখি যে ফোনে মেসেজ আসছে যে আমার টাকা উইথড্র হয়েছে। কিন্তু আমার টাকা উইথড্র হয়েছে, কিন্তু আমি তো কোনো টাকা পাই নাই। আমার টাকা উইথড্র হয়েছে মেসেজ দেখাচ্ছে। আর পরে যে ব্যালেন্সটা ছিল, যে টাকাটা উইথড্র হয়েছে, পরে যে যে সীমিত ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা দেখাচ্ছে, এই ব্যালেন্সটা আছে অ্যাকাউন্টে। পরে আমি তো আশ্চর্য হয়ে গেছি। এখন কি করব? কালকে তো আমার বাসায় টাকা পাঠাতে হবে, পরিবারের জন্য কেনাকাটা লাগে, অনেক কিছু তো লাগে। নিজের জন্য না হলেও পুরুষ মানুষ অন্তত পরিবারের জন্য আগে টাকা পাঠায়। সে না যাইতে পারলে পরিবারের জন্য, সে 2 দিন পরে যাবে, তারপরে পরিবারের জন্য টাকাটা আগে পাঠাই দেয় তাদের মার্কেট করার জন্য। এই অবস্থায় এখন আমার বর্তমানে মোবাইল ব্যাংকিং করা যায়, বিকাশে, নগদে, অন্যান্য অ্যাকাউন্টে ব্যাংকের করা যায়। বাট এই অবস্থায় এখন আমার অ্যাকাউন্ট থেকে, আমি যে ব্যাংকে অ্যাকাউন্ট করছি সেই ব্যাংকে আমার মোবাইল ব্যাংকিং হচ্ছে না। তাদের কার্যক্রম নাকি চলতেছে, অ্যাকাউন্টের অ্যাপসের আপডেট চলছে, যার কারণে এখন আপনি মোবাইল ব্যাংকিং করতে পারবেন না। মানে কোন একটা অবস্থায় থাকলে মানে এই পরিবেশ দেখতে হয়, মানে বাস্তবতা আসলে অনেক কিছু আপনি চাইলেও করতে পারবেন না, কিছু করার থাকে না। আপনি যখন বন্দী হয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টে আছে অথচ আপনি টাকা পাচ্ছেন না। পরে আমি যোগাযোগ করছি যখন হেল্পলাইনে ওই ব্যাংকের, তখন আমাকে বলা হয় যে এটা সময় লাগবে, একটা একটা সময় লাগবে, প্রসেসিং এর জন্য একটা একটা সময় লাগবে। এখন যেহেতু আজকে থেকে ব্যাংক বন্ধ, কালকে কি করব? কালকে তো শুক্রবার, কিছু তো ব্যাংকের সাথে তো আর আমি যাই, ব্যাংকের থেকে তো আমি চেক দিয়ে টাকা উঠাতে পারবো না। এই অবস্থা। এখন হেল্পলাইনে কথা বলছি, ব্যাংকের সাথে কথা বলছি, তারা বলতেছে একটা সময় পর এই টাকাটা আপনার অ্যাকাউন্টে আবার জমা হয়ে যাবে, কিন্তু কোন সময়ের ভিতরে জমা হবে এটা বলতে পারে না। এখন আমার জন্য করণীয় কি? পুরুষ মানুষ তখনই অসহায় যখন চাইলেও কিছু করতে পারে না, চোখে দেখেও কিছু করতে পারে না। আমি জানি না যে আসলে কখন টাকাটা আমার ব্যালেন্সে আসবে, আমার অ্যাকাউন্টে আসবে, কখন আমি উঠাইতে পারবো আর কখন পাঠাইতে পারবো। দুশ্চিন্তায় আছি। সবাই একটু দোয়া করবেন যেন টাকাটা আমার ব্যালেন্সে চলে আসে। কি বলবো আসলে, পুরুষ মানুষ এই ধরনের প্রবলেম ক্রিয়েট করলে সেই পুরুষ বুঝতে পারবে যে আসলে কষ্টটা কি, কষ্টটা কেমন হয়, যে নিজে কিছু করার, যখন চোখে দেখেও কিছু করা যায় না। বাংলাদেশের সিস্টেম আসলে কষ্টদায়ক, কিছু কিছু সিস্টেম এতটাই মানে বেদনাদায়ক, মানে অসহ্য করা বেদনাদায়ক, মানে কিছুই করার থাকে না। এগুলোর উপরে মেজাজ খারাপ হওয়া ছাড়া আর মেনে নেওয়া ছাড়া আর কিচ্ছু করা থাকে না। তো আর কথাটা আমি বাড়াতে চাচ্ছি না। এ ধরনের সমস্যা সচরাচর প্রতিটা মানুষের সাথে আমার মনে হয় কম বেশি হয়ে থাকে। বাংলাদেশের বুকে বসবাস করলে এই ধরনের সমস্যা ক্রিয়েট আপনাকে করতে হবে, এটাই বাস্তব। জানি না কখন আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হবে, টাকাটা ফান্ডিং হবে।
তো সবাই দোয়া করবেন টাকাটা যেন খুব দ্রুত ফান্ডিং হয়। এটা কার কার সাথে হয়ে থাকে আমি জানি না, কিন্তু খুব বেদনাদায়ক আর কষ্টদায়ক। মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন টাকাটা খুব দ্রুত পাই।